হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরের নিষ্প্রাণ দেয়ালকে প্রাণবন্ত করার জন্য একটি কালারফুল ওয়াল হ্যাঙ্গিং কিন্তু যথেষ্ট। তাই আজকে আমরা তৈরি করব এই বোহো ওয়াল হ্যাঙ্গিংটি। এটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ক্যানভাস ক্লথ। ক্যানভাস ক্লথ যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের শক্ত বা মোটা ফ্যাব্রিক। এখানে ফ্যাব্রিকের হাইট 48 ইঞ্চ অ্যান্ড উইথ 10 ইঞ্চ। ফ্যাব্রিককে প্রথমে লম্বালম্বি ফোল্ড করে নিব, সেক্ষেত্রে হাইট থাকবে 24 ইঞ্চ। এখন ফ্যাব্রিকের পাশের দুটো অংশকে ইভেন করার জন্য আমি প্রথমে আয়রন দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি এভাবে। এই কাজটি করলে অনেক ইজি হয়ে যায় যেহেতু ফ্যাব্রিকটি অনেক মোটা। উপরে হ্যাং করার জন্য আমি এরকম একটি ব্যাম্বু স্টিক ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের উডেন অথবা ব্যাম্বু স্টিক এখানে ব্যবহার করতে পারেন। এবার আয়রন করে রাখা অংশটুকুকে আমরা গ্লু গান দিয়ে স্টিক করে নিব। কাজটি টোটালি অপশনাল, আপনারা চাইলে ডিরেক্ট স্টিচ করতে পারেন, কিন্তু আমার মতো যারা স্টিচিংয়ে একদমই ভালো না তারা এই স্টেপটি করে নিতে পারেন, তাহলে স্টিচ করতে অনেক সহজ হবে। এবার ফেব্রিকে আমরা হেম স্টিচ দিয়ে যাব। আই গেস এটাকে হেম স্টিচই বলা হয়। এই স্টিচিংটা আমি স্কুলে থাকতে শিখেছিলাম। আমাদের হাতের কাজ বলে একটা অ্যাসাইনমেন্ট ছিল, তো সেই ছোটোবেলায় এই স্টিচিংটা শিখেছিলাম। এখন এটা অনেক কাজে আসছে। আর এই স্টিচটা দেওয়ার কারণ হলো এটা একদমই ভিজিবল হয় না, অর্থাৎ ফ্রন্ট পার্টে আমাদের এই স্টিচটা ভিজিবল হবে না, কারণ স্টিচটা যদি দেখা যায় তাহলে অবশ্যই সামনের অংশ থেকে জিনিসটা ততটা সুন্দর লাগবে না। তাই এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিজিবল না হয়। এবার হ্যাং করার জন্য আমি ম্যাক্রেমে রোপ নিয়ে নিয়েছি। আপনারা এক্ষেত্রে যে কোনো ধরনের রোপ ব্যবহার করতে পারেন, বাট হ্যাঁ, ম্যাক্রেমে রোপ ব্যবহার করলে জিনিসটা একটু বেশি সুন্দর দেখায়। এবার আর্ট করার পালা। সো এখানে আমি প্রথমে সার্কেল শেপ এঁকে নিচ্ছি একটি কাঁচের প্লেটের সাহায্যে। একটা পারফেক্ট সার্কেল ক্রিয়েট করার জন্য আই থিঙ্ক এই ধরনের প্লেটের কোনো বিকল্প নেই। হ্যাঁ, আপনারা অবশ্যই কম্পাস ব্যবহার করতে পারেন, কিন্তু প্লেট দিয়ে আঁকাটা আমার মনে হয় আরও বেশি সহজ। এবার কালার করে নিচ্ছি, আর কালার হিসেবে ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। এখানে ব্রাশ হিসেবে ব্যবহার করছি ফ্ল্যাট অ্যাক্রিলিক ব্রাশ। এখানে আমি যে ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করছি এটি একটি বোহেমিয়ান ওয়াল হ্যাঙ্গিং। আমার পার্সোনালি বোহেমিয়ান থিম ওয়াল হ্যাঙ্গিং বা ডেকোরেশন খুব বেশি পছন্দ। ঘরের কোন দেয়ালে কোন ধরনের ওয়াল হ্যাঙ্গিং মানাবে, কিংবা ঘরে কোন ধরনের সেট আপ করলে একটি অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করা যায়, তার জন্য ঘরে বসে অনলাইনে ইন্টেরিয়র ডিজাইনিং এর এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে শেরাস্পেস, যেখানে সহজে এবং স্বল্প খরচে প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনারদের সাথে কনসাল্ট করে আপনার ঘরের ইন্টেরিয়র ডিজাইনিং করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজ লিংক দেওয়া আছে, সো ডু ভিজিট দেয়ার পেজ ফর সাম অ্যামেজিং ইন্টেরিয়র আইডিয়াস অ্যান্ড সার্ভিসেস। এবার নিচের অংশের জন্য কিছু ট্যাসেল বানিয়ে নিব। ট্যাসেলগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবার এদের স্টিচ করে নিব ফ্যাব্রিকের সাথে। And that's it. That is it for today's video. I hope আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও। আপনারা যদি এটি কেউ রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।